মানুষের করা খারাপ মন্তব্য নিয়ে কখনোই মাথা ঘামিও না। কেউ খারাপ বললেই আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, বরং যিনি খারাপ মন্তব্য করছেন তিনি তার প্রকৃত পরিচয় দিচ্ছেন। সাফল্যের কোনো রহস্য নেই, এটা মূলত প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। তাই সফল হতে কারোর পেছনে না ঘুরে কঠোর পরিশ্রমে নেমে যাও। আজ হোক কাল হোক সফলতা আসবেই। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন না হয় জবাবটা দিও। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যদের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, তবু কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবেই বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথাটুকুও বলে না। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ এটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। ভুল করলে সৎ ব্যক্তিরা ভুল ধরিয়ে ভুল শুধরে দেন, কিন্তু অসৎ ব্যক্তিরা ভুল ধরিয়ে অপমান করার প্রচেষ্টা করেন। হ্যাঁ, সৎ আর অসৎ ব্যক্তির মধ্যে এটুকুই পার্থক্য। সফল হতে এই 8টি কাজ আজ হতেই ছেড়ে দিন। অতিরিক্ত চিন্তা করা বাদ দিন। সবাইকে বিশ্বাস করো না। অতীত সম্পর্কে চিন্তা করা ছেড়ে দিন। একা চলতে ভয় পেও না। নিজেকে দুর্বল মনে করো না। নিজের দুঃখের কথা সবাইকে বলো না। কাল থেকে করব এটা কখনোই বলো না। পরিবর্তনকে কখনোই ভয় পেও না। এপিজে আব্দুল কালাম স্যারের মহামূল্যবান 5টি উক্তি। যদি সম্পত্তি চান তাহলে ঝুঁকি নিন, যদি জ্ঞান চান তাহলে বই পড়ুন, যদি শান্তি চান তাহলে প্রকৃতিতে হাঁটুন, যদি ভালো জীবন চান তাহলে পরিশ্রম করুন, যদি সুস্থ শরীর চান তাহলে ব্যায়াম করুন। নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে অবশ্যই চুপ থাকুন। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিসেই তোমায় বেঁচে থাকতে সাহায্য করবে। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা বড় কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই, কিন্তু মানুষ নয়। যাহা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যাহা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমায় দেবে না, দেবেন স্বয়ং পরমেশ্বর। যে ব্যক্তি সর্বদা নিজের উপর আস্থা রেখে পথ চলেন, সেই ব্যক্তিকে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হয় না। যে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, সে কখনো স্বাধীন নয়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি
দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা বেশি আছে, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক বজায় রাখতে চায়। মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন রয়েছে, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, এবং স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে। সুখী হওয়া খুবই সহজ, কিন্তু সহজ হওয়া খুবই কঠিন। যদি সেরা হতে চাও, তাহলে তোমার ভেতরের অহংকারকে টেনে বাইরে বের করে ফেলো এবং স্বয়ং হালকা হও, কারণ তারাই শ্রেষ্ঠ হয় যারা নিরহংকারী হয়।